যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকাল থেকেই বৃষ্টিকে শেষবারের মতো একনজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। মরদেহ দেশে পৌঁছানোর খবর পাওয়ার পর থেকেই চলছে কবর খোঁড়ার কাজ। স্বজন ও এলাকাবাসী জানান, শনিবার সকাল ৮টা ৪০ বৃষ্টির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরের দিকে অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে মরদেহ নিয়ে রওনা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দুপুর ৩টার মধ্যেই মরদেহ বাড়িতে পৌঁছাবে বলে জানা গেছে। আমাদের শালী পড়া অবস্থায় এসে তারা মেরে ফেলাইছে। আমরা এটার বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই এবং আমাদের আপনজন লাশ আনতে গেছে, ঢাকা আছে এখনো বাড়িতে পৌঁছে নেই, আসবে বলে আমরা এই বাড়িতে আসছি দেখার জন্য। বৃষ্টিকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন স্বজন ও এলাকাবাসী। পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। নিহত বৃষ্টির স্বজনরা বলেন, বৃষ্টি ছিল আমাদের এলাকার শিক্ষার আলো। সেই আলো এভাবে নিভে যাবে তা কখনোই ভাবেননি তারা। আমার বাড়ির খুব মেধাবী ছিল, খুব নরম মনের মানুষ ছিল, সবার সাথে মিশতো, কোনো খারাপ ছিল না আমার বাড়ি। আর আমার বাড়ির লাশ বাংলাদেশে আসতেছে, কিছুদিনের মধ্যে আশা করবো তার কবরের কাজ চলতেছে। লাশ আসতেছে, এখন কবর ওটার কাজ চলতেছে, আমরা যাতে সুস্থভাবে পাই এটাই আমাদের প্রত্যাশা। লাশের অপেক্ষা আছি, এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছে, ইনশাআল্লাহ লাশ বাড়িতে আসলে পরে আমরা বাদে আসর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমরা ওই স্কুল মাঠে জানাজা দেওয়া হবে। আর আমরা অপেক্ষা আছি। আর এটাই আমাদের দাবি যে ইনশাআল্লাহ যে যারা আছে সরকারিভাবে আমরা যেন এটাকে সুস্থ বিচার চাই। আর আর্থিকভাবে কিছু সহযোগিতা চাই, যে আমার ভাই যে এই মেয়েটা এই পর্যন্ত আনছে, আনার যে একটা অনেক ব্যয়বহুল, এখানে আর্থিকভাবে সে দুর্বল হয়ে গেছে। কিন্তু আর্থিকভাবে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি, সেজন্য আর্থিকভাবে একটা সহযোগিতা দেয় সরকারে। তারিক আজিজ, এটিএন বাংলা।